যারা বিজ্ঞাপনে কাজ করে তাদের তো আসলে টার্গেট গ্রুপ ঠিক করে নামতে হয়। তো আমি একটা ফিল্মের ক্ষেত্রে কেন এটা ভাবতেছি যে মানে সবাই দেখবে বা সবাইকে আমি দেখাবো, তো মানে আমাদের এখানে হয়তো দুরবস্থার কারণে এরকম হয় যে আসলে মানে দর্শক কম থাকে কারণ যার কথা আমি বলতে চাই, মানে যার কাছে আমি পৌঁছাতে চাই তার ভাষাতেই তো পৌঁছাতে হবে, মানে সে যেভাবে কমিউনিকেট করবে তার ভাষাতে পৌঁছাতে হবে। আরেকজন আমি জিদ ধরে থাকতে পারি, তুমি দেখো কি দেখো নাই, তখন হচ্ছে যে আমি মানে এখন তো ঋত্বিক ঘটকের সিনেমা দেখার পরে মানে সবাই বলছে যে বিশাল মাপের ডিরেক্টর, কিন্তু মানে একটু কঠিন হয়ে যায় একটু বসে থাকা অনেকের জন্য, বাচ্চারা ভয় চোটে উঠেও যেতে পারে না, ক্লাসে দেখানো হচ্ছে। তো এই যে মাথার ভিতরে ঢুকায় দেয় উনি বড়, ওনাকে দেখতে হবে, এটা একটা ব্যাপার, জোর করে দেখা, তো সেটা তো একটা ব্যাপার গেল। কিন্তু আমি যদি সত্যি ওনার কাছে পৌঁছাতে চাই তাইলে ওনার ভাষা তো ওনার ভাষাই আমাকে বলতে হবে। সেটা কিভাবে ঘটে যে মাসুমের সাথে আমি বসে কথা বলতে পারছি, আজকে তপস্যার সাথেও আমার মেয়ের সাথে বসে কথা বলতে পারছি এবং আমাদের যোগাযোগ হচ্ছে। তো আমি যখন রাইটার, ডিরেক্টরের কথা বাদ দিলাম, আমি যখন রাইটার তখন তো আমি মানে যার কাছে পৌঁছাতে চাই ওকেও তো আমি ক্রিয়েট করি ওখানে, তাইলে মানে ওর সংলাপটা আমি লিখি, ও হয়ে ওখানে অভিনয় করি। তাহলে এটাকে আমার স্তানিস্লাভস্কি নামক একজন ভদ্রলোক আছেন, উনি এটাকে বলতেছেন প্রোফাউন্ড নলেজ, বলতেছেন যে মানে যারা আসলে অ্যাক্টিং করে মূলত এবং হচ্ছে যে যারা স্ক্রিপ্ট লেখে বা ডিরেকশন দেয়, এই তিনজনেরই কী বলবো যে পারসেপশন একটা বলে, অবজারভেশন একটা বলে, আর ইনটুইশন একটা বলে, তিনটা শব্দ। মানে এরা তো হাঁ করে শুধু গেলেই, হাঁ করে যদি না গেলে তাহলে না মানে কারো ভাষা রপ্ত করতে তো কষ্ট হবে না। কারণ তোমার সাথে এখন হট দিন, তুমি বলতেছো আমি রাইটার, কিন্তু তোমার সাথে সব জেনারেশন বাচ্চা কাচ্চা তোমার আশপাশ দিয়ে ঘুরতেছে, ওদেরকে ডাইকা তোমার মনে হয় না যে একটু বসে একটু প্যাচাল দিই, আরে বাচ্চা পোলা মানে প্যাচাল দিই, কিন্তু সিনেমার স্ক্রিপ্ট তুমি লিখতে বসছো এবং ভাবতেছো ওরাও এসে টাকা দিয়ে তোমার স্ক্রিপ্ট দেখবে, এই দুরাশার তো কোনো মানে হয় না। তাহলে এই যে প্রোফাউন্ড নলেজ শব্দটা বললো যে মানে এমনি আমরা দুষ্টমি করে দেখাই যে ডিরেক্টররা এরকম করে থাকে, দেখেন না, এটা কমেডি হয়ে গেছে, ডিরেক্টররা এরকম করে থাকে। তাইলে হচ্ছে আসলে যে ঠিক করলো যে ডিরেক্টর হবে, ও বেটা তো ওই দিন ডিসিশন নেওয়ার পরে ওর তো চোখই চেঞ্জ হয়ে গেল, ওর তো মাথায় তো চেঞ্জ হয়ে গেল, ও তো শুধু ফ্রেমই দেখবে এবং এটাই স্বাভাবিক যে সে ফ্রেম দেখবে, ক্যামেরাম্যানও ওই ফ্রেমই দেখবে, রাইটার কি দেখবে, ও তো হাঁ করে মানুষই দেখবে। এখন সে মানুষের বয়স কখনো 70, কখনো 55, কখনো 2, এবং ও বেটা কেমনে ঠোঁট নাড়াইতেছে, ও বেটা কোথায় কুচকাইতেছে, ও কেমনে এরকম করতেছে নাকি ওরকম করতেছে, এটা তো গিলতেছে সে, এবং ওটা গিলতেছে বলেই ওই চরিত্রটা সে লিখতে পারতেছে। তাহলে এই গেলাটা হচ্ছে যে আচ্ছা আমি গিলবো বলে আজকে বিকেলে বসে থাকলাম অমুক জায়গায় গিয়ে, স্কুলের সামনে দাঁড়ায় থেকে আমি অবজার্ভ করতে গেছি, মানে এরকম হচ্ছে কি যে খুব অফিসিয়াল ব্যাপার না যে আমি অবজার্ভ করতে গিয়ে খুব অবজার্ভ করলাম, মানে দৈনন্দিন জীবনযাপনের ভেতরে প্রত্যেকটা জেনারেশন ঘুরঘুর করতেছে আমাদের, কিন্তু তাদের সাথে আমরা সম্পর্কটা রাখছি কি রাখছি না, সম্পর্কটা রাখতে আমরা বাধ্য। কারণ হচ্ছে কি যে যখন ঘরে বাচ্চাটা হবে তখন তো ও কোন জেনারেশনের নাম নিয়ে জন্মাবে টুকুস করে, আলফা, মিলেনিয়াল, এবং তার কাছে তোমার নিজেকে গ্রহণযোগ্য রাখতে হবে বাপ হিসেবে, চাচা হিসেবে। তাহলে এই বাপ চাচা হিসেবে তুমি যদি তার কাছে নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখতে পারো তাহলে অ্যাজ এ রাইটার তো আরও সহজ, কারণ ওটা তোমার তো আরও বড় চাপ। তাহলে বাপ চাচা হিসেবে তো আমরা এগুলো রাখতে পারছি, এবং হচ্ছে কি যে বেটায় পছন্দ করতেছে না বাপরে, কিন্তু বাপ বুঝতে পারে তো, তখন হয় লাঠি ধরে, না হয় বাপ বল কি চায়, এইটা তো লাঠি ধরার জায়গায় থাকলে না বাপ গিরেও হবে না, লেখালেখিও হবে না। তো মানে এর কমফোর্ট জোনের ভিতরে এমনি চলে আসবে, এবং মানে আমাদের জন্য এটা খুব আনন্দের বিষয়, আমার মামুন হাজারের জন্য, যে আমাদের ফার্স্ট ব্যাচে যারা বেড়ে গেছে ছাত্র হিসেবে এবং এখন যারা ফার্স্ট ইয়ার আসতেছে,
আমাদের না রাইতের বেলা অনেক মাথা চুলকা, কেমনে এদের সাথে, এদের কাছে নিজেকে সর্বতভাবে গ্রহণযোগ্য রাখতে হবে। এটা কিন্তু আমাদের করতে হয়, শিক্ষক হিসেবে করতে হয়, না হলে কিন্তু আমি অপ্রয়োজনীয় হয়ে যাব। মাসুম, তুমি যদি আমার মতো বুড়া হওয়ার পরে বা তারও অধিক বুড়া হওয়ার পরে তুমি যদি লিখতে চাও, তুমি যদি ডিরেক্টর হতে চাও, এই কাজটা তোমাকে করতে পারতে হবে। জানার জন্য যে আসলে মানে কোএক্সিস্ট কিভাবে করা যাইতেছে। হ্যাঁ, মানে এটা ইগোর কারণে আমরা পারি না, না হলে কোএক্সিস্ট করি তো আমরা কোএক্সিস্ট করার আরো করি, কিন্তু দ্বন্দ্বের মধ্যে দিয়ে করতেছে কিনা। কিন্তু এইটাই মেইন ফ্যাক্ট যে আসলে বাধ্য হয়ে করতেছি কিনা নাকি স্বতঃস্ফূর্ত হয়ে। হ্যাঁ, কিন্তু যখন আমরা আসলে সোশ্যালি নানান জায়গাতে থাকি তখন খুব দ্বন্দ্বের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। 24 পুরো 24 এবং তার সমস্ত অর্জন আমরা খায়া দিছি, কনফিডেন্টলি বলতেছি খায়া দিছি, সিনিয়র জেনারেশন খায়া দিছি এবং তো শেষ সুন্দর করে খেয়ে দিছি, বোল্ডলি বলতেছি। তাহলে হচ্ছে কি এই খাওয়া খাইর সম্পর্ক জায়গায় যদি রাইটার থাকে তাহলে আমি কিন্তু 24 নিয়ে একটা গল্প লিখতে পারবো না। অ্যাজ এ রাইটার আমার খাওয়া খাইর জায়গায় থাকা চলবে না। ফলে 24কে যখন আমি লিখবো তোমার পয়েন্ট অফ ভিউতে তো লিখতে পারতে হবে। ফলে এইটা না এক মানে অন্তত রাইটারের ডিরেক্টর, অন্তত যারা ক্রিয়েটিভ সেক্টরে কাজ করে তাদের জীবনের একটা মানে কি বলবো যে এটা ইবাদতের মতো বিষয়, যে সবাইকে বুঝতে পারতে হবে মানে, এবং হচ্ছে কি জলের মতো মানে সে বাধাবিঘ্নহীনভাবে। ফলে সে মূল সমস্যা যেটা করে ইগো, যে শেখার ক্ষেত্রে যে আমার একটা স্টুডেন্ট এখানে বসে আছে, তো মানে রিহার্সেল করাইতে গেলে ও তো শুরুতেই ভাবে যে ডিরেকশন তো দিতে আসছে, আমি ওভাবে কাজ করবো না। ফলে পুরো 6 মাসে এমনভাবে পার করে যে স্যার যেটা করতেছে ওটাও করবো না, আমি নিজে থেকে কিছু করবো না, এরকম করে পার করে যেতে পারি। কিন্তু ভালোবাসলে মানে সত্যিকার অর্থে ওর বয়সে গেলে এটা হবে মানে সম্ভব হয়। ফলে এখন হচ্ছে কি যে তুমি হয়তো কনফিডেন্স পাচ্ছ না যে ওই ভাষাটা তুমি জানো না, কিন্তু তোমার ভাতিজাটারে নিয়ে যে তুমি চলাফেরা করতেছো ঠিকই ভাষাটা জানো, এটা ন্যাচারালি ঘটেই যাচ্ছে আমাদের।